স্বপ্ন সত্য, স্বপ্ন সত্য, নতুবা আমার এত আগ্রহ কেন? খোদার ছিলাম 14 ঘন্টা লোকজন ঠিক করবার জন্য, কিন্তু মনে হয় এখন আসছে না কেন? তবে কি 14 ঘন্টা লোকজন সব ঠিক হয়েছে, কিন্তু একটি লোকের অভাব আছে। একটি লোক অভাব আছে? থাক ভাই, একটি লোক না হয় আমি খুঁজে আছি। তুমি যাও ভাই, সত্তরে লোকজন নিয়ে নৌকায় সমস্ত সরঞ্জাম তুলে ফেলো। কিন্তু দাদা, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে দাদা? ভাই, ভাগ্যেই সব করে ভাই, ভাগ্যেই সব করে। প্রথমে তো ওই জমিদারের বাড়ি গিয়ে আমলার সঙ্গে ভাব করে বলতেই প্রথমে তো জমিদার অস্বীকার করলেন, বললেন ধোনার ঘর পড়ালে এক মুষ্টি চাই হয় না, ধোনার 14 ডিঙ্গা সাজনের টাকা দিলে ধোনা পরিশোধ করবে কি করে? তারপরে দাদা? তারপর জমিদারের স্ত্রী কি বলল জানো? কি বললো? জমিদারের স্ত্রী বলেছে মধু নাকি অমূল্য দরের জিনিস, কবিরাজের ঔষধ অনুপম করার জন্য এক ফোঁটা মধু পাওয়া যায় না। আপনি ওকে টাকা দিন, ওর কাছ থেকে মধু নিয়ে টাকা পরিশোধ করে নেব। এ কথা বলতেই জমিদার আমার টাকা দিল। তুমি যাও ভাই, সত্তরে লোকজন নিয়ে নৌকায় সমস্ত সরঞ্জাম তুলে ফেলো। আমি দেখে আসি আরেকটি লোক আমি কোথা পাই, আরেকটি লোক আমি কোথা পাই। কি আমার বুকটা এমনি করে বেত হয়ে চেপে হচ্ছে কেন জানি না আমার ভাই বুঝি হয় অভিমানে চাইবে মহলেতে। না না, আমার এসব ভাবলে চলবে না। ভাই যে আমাকে বলে গেল 14 ঘন্টা লোকজন নিয়ে নৌকোয় সরঞ্জাম তুলে ফেলতে, যাই 14 ঘন্টা লোকজন নিয়ে সরঞ্জাম সব নৌকোয় তুলে ফেলি। সব ক্ষুধারই ইচ্ছা, সব ক্ষুধারই। মা মা আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না মা। বাপ দুঃখে, এখন আমি তোকে কি খেতে দেবো বাবা? এখন আমি পরের বাড়িতে যাব, তারপর ধান ভেঙে চাল নিয়ে এসে আমি যে তোকে খেতে দেবো বাবা, আমি যে তোকে খেতে দেবো। দুঃখের মা বাড়িতে আছো? দুঃখের মা, ওই শোনো মা, কে তোমাকে ডাকছে? কে দুঃখের মা? আমাদের বাড়িতে ধান ভানবে বলে চাউল নিয়ে রে গেলে না কেন বেটি? বড় চালাক হয়েছো না? যাও যাও বলছি, এখনো তোমাকে ছেলেকে নিয়ে আবদার করা হচ্ছে। কে কে গো এই। তুমি? আমার মাকে তোমরা ছেলে কোথায়? মুখে যত বড় মুখ হয় তত বড় কথা। তুমি ওদের কিছু বলো না বাবা, আমরা যে কাঙাল গরিব, যারা গরিব হয় বড় লোকদের কাছে তাদের অনেক কথা শুনতে হয় বাবা। তুমি ওদের কিছু বললে আমি যে তোমাকে বাঁচাতে পারবো না বাবা, আমি যে তোমাকে বাঁচাতে পারবো। কে দুঃখের মা? কোনো কিছু বলছো না যে? আমার একটি মাত্র ছেলে, তাকে কিছু খেতে দিন। আপনি যেতে না যেতে আমি এই মুহূর্তে যাচ্ছি। বেশ, আমি তোমার কথা শুনলাম, তবে আমি যেতে না যেতে আমার বাড়ি যেন পৌঁছানো চাই, এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, বলে গেলাম। হ্যালো হ্যালো, চেক হ্যালো। বাপ দুঃখে, তুমি বাড়ি থাকো বাবা। আমি যদি ওদের বাড়িতে না যাই, হয়তো ওরা এসে আমাদের ছোট বড় কথা বলতে পারে। এই দেখো, আমি না তোমার জন্য খাবার রেখেছি, এই নাও বাবা, খাবারগুলো তুমি খেতে থাকো। বাপ দুঃখে, তুমি বাড়ি থাকো বাবা, আমি যাবো। আর ওদের বাড়িতে ধান ভেঙে খুব তাড়াতাড়ি ফিরে আসো বাবা। আবার যেন তুমি মা মা বলে ডেকো না। আমি যে ওদের বাড়ি ধান ভাঙতে যাচ্ছি বাবা, আমি যাবো আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাবা। হায় বিধি, অন্য কষ্টের চেয়ে বোধ হয় এই দুনিয়ায় আর অধিক কষ্ট নাই। পূর্বজন্মে কি মহাপাপ করেছিলাম
এ জন্মে তার ফল ভোগ করতে হচ্ছে। এ দেহতে করো রে প্রাণ, খেও না আর দানা পানি। এ দেহ ত্যাগ করো রে প্রাণ, খেও না আর দানা পানি। আমার জন্য মা দুঃখিনী, আমার জন্য মা দুঃখিনী, শুনিলে না কটু বাণী। এ দেহ ত্যাগ করো রে প্রাণ, খেও না আর দানা পানি। মায়ের কাছে আর যাবো না, ক্ষুধা পেলে মা আর খাবো না। মায়ের কাছে আর যাবো না, ক্ষুধা পেলে মা আর খাবো না। ক্ষুধার দহে প্রাণকে দিব আমি, ক্ষুধার দহে প্রাণকে দিব আমি, বাজবে আমার মা দুঃখিনী। এ দেহ ত্যাগ করো রে প্রাণ, খেও না আর দানা পানি। আমরা গরিব দুঃখী বলে পাড়ার লোকে মা কতই বলে। আমি অনাথ দুঃখী বলে পাড়ার লোকে মা কতই বলে। তুমি দেহ ছাড়া হলে ওই মা, তুমি দেহ ছাড়া হলে ওই মা, বাজবে আমার মা দুঃখিনী। এ দেহ ত্যাগ করো রে প্রাণ, খেও না আর দানা পানি। এ দেহ কতবারই চেষ্টা করলাম, কেউ তো স্বীকার করে না। যাই হোক, একটা ছেলে ঝগড়া হলেই হতো। কি করি, কোথায় যাই, কোথায় গেলে আমি একটি লোক পাই? তাই তো আমার মনে পড়েছে, এইখানে আমার এক চাচিতো ভাইয়ের ছেলে আছে, তার নাম নাকি দুঃখে। ছেলেটি যদি হয় তাহলে আমার বড় উপকার হয়। দেখে যাই। দুঃখে, 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 বাড়িতে আসো বাবা। কে কে গো তুমি? আমায় ডাকছো? আমি তো তোমায় চিনি না। তা বাবা চিনবে কেমন করে, অনেকদিন তো এদিকে আসিনি। তবে তোমার বাপজান আমার চাচিতো ভাই হতো। ও, তাহলে তুমি আমার চাচাজি? হ্যাঁ, আমি তোমার চাচাজি।
তা বাবা, তুমি তো অনেক বড় হয়েছো, এখন তোমাদের সংসার চলে কেমন করে? গরিবের কথা শুনে কি হবে চাচাজি? না, যদি কোনো উপকার করতে পারি। তাহলে শুনুন চাচাজি, শুনো বলি আমার দুঃখে কথা কি বলবো আর? শুনো বলি চাচা, আমার দুঃখের কথা কি বলবো আর? চাচাজি, কপালেরই ফেরে চাচা পরের গরু রাখি এবার। চাচাজি, বাবা দুঃখে তোমাদের এত কষ্ট, এত দুঃখ বাবা। শুনো বলি চাচা, আমার দুঃখের কথা কি বলবো আর? মাঝে আমার ভাড়া মাঝে আমার ভাড়া ভাঙে, কুদগুড়ো ছাদ ভেঙে আনে, কখনো খাই কখনো খাই না চাচা, দুঃখে জীবন গেল এবার। চাচাজি, বাবা দুঃখে তোমাদের এত দুঃখ কষ্ট, তোমার মা এতদিন আমায় বলিনি কেন? ঘরে দানা নাহি ছিল, বাবজি আমার মারা গেল। চাচাজি, ও খোদা, তুমি এইটুকু দুঃখ পোষ্য বালকের তুমি এত দুঃখ কষ্ট দিয়েছ খোদা। দানা নাহি ছিল, বাবজি আমার মারা গেল। বিহালতে ফেলে গেল চাচা বাঁচতে, সীতায় আগুন পাতাল। চাচাজি, তুই চুপ কর বাবা, তুই চুপ কর। তোর দুঃখেরই কথা শোনে আমি যে আর এক মুহূর্তের জন্য স্থির। বলি চাচা, আমার দুঃখের কথা কি বলবো আর? শুনো বলি চাচাজি, ও বাবা, তোর এত দুঃখ এত কষ্ট তোর মা এতদিন আমায় বলিনি কেন? আর তুই এত বড় ছেলে, শুধু কি লোকের গরু চড়িয়ে খাবি? তার কি করবে, কে বা শেখাবে? তার চেয়ে বলি বাপ দুঃখে তুই আমার সঙ্গে আমার বাড়িতে যাবি, তোকে না আমি খুব যত্ন করে রাখবো। তারপর তোকে আমি ব্যবসা বাণিজ্য শিখিয়ে আমি তোকে শাদি দিয়ে দেবো। যাবি বাবা আমার সঙ্গে, আমার বাড়িতে যাবি বাবা? চাচাজি, তা কিসের ব্যবসা শিখাবেন চাচাজি? বাপ দুঃখে এমন কিছু নয়, আমাদের বাপ চাচারা যে ব্যবসা করে গেছে সেই ব্যবসা। আমার মাকে আর পরের বাড়ি বন্ধ কথা শুনতে না, হবে না তো চাচাজি? তোর মাকে আর কোনোদিন কারো কাছে কটু কথা শুনতে হবে না। তুই শুধু
একটি বছরের জন্য আমার সঙ্গে চল, তোকে 1 বছরে আমি আমি অনেক অনেক বড়লোক করে দেব। তাহলে আমি আমার মাকে ডাকি। হ্যাঁ, তুই তোর মাকে ডাক। মা মা একবার বাড়ির দিকে এসো তো, দেখো আবার চাচা এসেছে। ওই আমি এই দেখে গেলেন তোমার। বারে বারে ডাকো কিসের গান? মা আমি এই দেখে গেলেন তোমার। আমি এই দেখে গেলেন তোমার। বারে বারে ডাকো কিসের গান? বাবু এই তো আমি তোকে রেখে গেলাম বাবু। তোমার করে কেন আমাকে ডাকছো বাবা? আমি তো এই রেখে গেলাম তোমার। নিয়ে এই রেখে গেলাম তোমায় আমি। এই রেখে গেলাম তোমায়। বারে বারে ডাকো কিসের গান? সকাল বেলা গেছি লাহাম পাহাড়া। ভাড়া না ভানিলে জাদু হোম লিখে বাজায়। বাবা, আমরা যে কাগাল করি বাবা, পরের বাড়ি যদি ধান না ভানি আমি তোমাকে কেমন করে খেতে দেবো বাবা? সকাল বেলা গেছি লাহাম পাহাড়া। ভাড়া না ভানিলে জাদু হোম লিখে বাজায়। কেন বারবার আমাকে ডাকছো বাবা? আমি ভাড়া ভানি দুঃখ করি রে। বলি ও জাদু ধন তুহরি দহে। বলি ও জাদু ধন তুহরি দহে। বারে বারে ডাকো কিসের গান? বাবু কাগাল করি বাবা। আমি এই দেখে গেলাম তোমায়। আমি এই দেখে গেলাম তোমায়। বারে বারে ডাকো কিসের দায়? কেন অমন করে আমাকে ডাকছো বাপ দুঃখে? মা মা দেখো আবার চাচা এসেছে। মা আমি চাচার সঙ্গে মোমোদের ব্যবসা শিখতে যাবো। বাপ দুঃখে তুই আমার গরিবে থাকতে আমি যে বিধবা হয়েছি বাবা। এতদিন আপনে বলে কেউ একটা তারা আমাকে সাহায্য করেনি। আজ কি তোর চাচা হয়ে এলো বাবা দুঃখে? কে তোর চাচা হয়ে এলো? তা তুমি এতদিন আমায় বলুন কেন ভাবিছি? আর ভয় কি তোমার? পুরুষ বেটা ছেলে, ওকে কতদিন ঘরে বসিয়ে খেতে দেবে? তার চেয়ে বলে ভাবিছি তোমার বাপ দুঃখকে 1 বছরের জন্য আমার কাছে দাও। তোমার বাপ দুঃখকে আমি 1 বছরে
ব্যবসা বাণিজ্য শিখে আমি অনেক অনেক বড়লোক করে দেব। পরলোক করে দিবে, কিন্তু ভাই আবার বাপ দুঃখীকে তুমি কিসের ব্যবসা শেখাবে ভাই? এমন কিছু নয় ভাবিজি, এমন কিছু নয়। এমন কিছু নয় ভাবিজি, এমন কিছু নয়। ওই বন থেকে মধু সংগ্রহ করে এনে এই শহরগঞ্জে বিক্রয় করলে এক বছরে আমরা যে অনেক অনেক টাকা উপার্জন করতে কি পারবো। বললে? মহলের ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, মহলের ব্যবসা। বনের ব্যবসা? হ্যাঁ, বনের না, ব্যবসা। না ধনা না, আমি যেমন করি পরের বাড়ি ধান ভেজে আমি আমার বাপ দুঃখীকে খাওয়াচ্ছি, প্রয়োজন হলে পরের বাড়ি ভিক্ষা করব, পরের বাড়ি ভিক্ষা করে আমি আমার বাপ দুঃখীকে খাওয়াবো। তবু মহলের ব্যবসায় আমি কিছুতেই আমার বাপ দুঃখীকে যেতে দেবো না। তুমি চলে যাও ভাই, তুমি চলে যাও। ও মেয়ে মানুষ কিনা সাধে কি আর বলে, মেয়ে মানুষের এক পা বুদ্ধি কম। বাপ তোকে তুমি বাড়িতে থাকো। দাঁড়ান দাঁড়ান চাচুজি, আমি আমার মাকে বুঝিয়ে বলি। হ্যাঁ, তুমি তোমার মাকে একবার বুঝিয়ে বলে দেখো তোমার মা কি বলতে চাই। মা মা বাধা দিও না মা, চাচুজি বলেছে তোমাকে আর পরের বাড়ি মন্দ কথা শুনতে হবে না, তোমাকে আর ভিক্ষা ভেঙে খেতে হবে না মা। বাবু শুধু একটিবার বলো দুঃখে তুই বলে যা। ওরে বাপ দুঃখী, তুই যে আমার নয়নের মরি, তুই যে আমার এই অঞ্চলের ধন, তুই যে আমার এই দেহের জীবন বাবা, আমি কেমন করে তোকে বলবো বাপ দুঃখী, তুই বনে যা। না বাবা না, বনে তোকে যেতে হবে না, তুই বাড়ি থাক বাবা। আমি যেমন করি পরের বাড়ি ধান ভিড়ে তোকে খাওয়াচ্ছি, ঠিক তেমনি করি পরের বাড়ি ধান ভিড়ে তোকে খাওয়াবো। তোকে যেতে হবে না বাপ থেকে। তো না ভাই, তুমি যখন আগে আমাদের বাড়িতে আসতে তখন এমন মন্তব্য তো তোমার কখনো দেখিনি ধোনা। আজ কেন তোমার এমন মন্তব্য ধোনা ভাই? তুমি চলে যাও ধোনা ভাই, তুমি চলে যাও। ভাবিছি শোনো বলি ও হে ধনা, আমার বাড়ি আরে সোনা, শোনো বলি ও হে ধনা, আমার বাড়ি আরে সোনা। ফিরে যাও ধনা, তুই বাড়ি ফিরে যাও। এই আগে আসতে যখন যত্ন করতাম তখন ভাবিছি ওই আগে আসতে যখন যত্ন করতাম তখন, এখন কেন ধোনা হাত তোমার মোহন তোনা। শোনো বলি ও হে ধনা, আমার বাড়ি আরে সোনা। ফিরে যাও ধনা, তুমি বাড়ি ফিরে যাও। ভাবিছি শোনো বলি ও হে ধনা, আমার বাড়ি আরে সোনা। ভাবিছি ভয় কি তোমার? 14 গন্ডা লোক যাবে, দুঃখের কোনো কাজ করতে হবে না, দুঃখে শুধু আমার নৌকাটাই চকি দেবে। তোমার বাপ দুঃখকে শুধু একটি বাড়ির জন্য, একটি বাড়ির জন্য আমার কাছে দাও। তোমাকে আর কোনোদিন কারো বাড়ি ভাড়া ভাঙতে যেতে হবে না। তোমার বাপ দুঃখকে আমি 1 বছরে অনেক অনেক বড়লোক করে দেবো। না না ধনা না, আমি যখন বলেছি আমার বাপ দুঃখীকে আমি মহলের ব্যবসায় যেতে দেবো না, তখন আমি যেতে দেবো না। তোমায় কোডি মানা দুঃখী নির্ধন বনে দিও না। কে যেন বলছে? তোমায় কোডি মানা দুঃখী সাধু ভাই,
হয়ে কাঁদে কৌশলা হায় 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 পুত্র হারা হয়ে কাঁদে কৌশলা হায় তোমার করি মানা দুঃখী নির্ধন বনে দিও না তোমার করি মানা দুঃখী নির্ধন বনে দিও না তোমার কদি মানা দুঃখী নির্ধন বনে দিও না। ভাবিছি ভাবিছি ও যে একটা বদ্ধ পাগল, তাই তুমি এই পাগলটার কথা একদম বিশ্বাস করো না। তোমার বাবু দুঃখকে শুধু একটি বার আমার কাছে ভিক্ষা দাও। ভাবিছি তোমার বাবু দুঃখকে আমি নিজের বেটার মতো করে রাখবো। তোমার বাবা দুঃখকে আমি আমার নিজের বেটার মতো করে রাখবো। সত্যি তো একটি বাড়ির জন্য তোমার বাবা দুঃখকে আমার কাছে ভিক্ষা দাও। ধরা আমার বাপ দুঃখে খেয়ে আমি কেমন করে সেই মহলের ব্যবসায় যেতে দেবো তোরা? ও যে আমার নয়নের মণি, ও যে আমার অঞ্চলের ধন, ও যে আমার এই দেহের জীবন, আমি ওকে কিছুতেই মহলের ব্যবসায় যেতে দেবো না। ভাবিছি তুমি চলে যাও তোরা, তুমি চলে না, ভাবিছি না। তোমার বাবা দুঃখকে আমি ওই মহলে নিয়ে গিয়ে ওর গায়ে আমি একটি কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দেব না। তোমার বাবা দুঃখকে শুধু একটি বার আমার কাছে ভিক্ষা দাও। ধনা, তুমি যখন এত করে বলছো আমার বাপ দুঃখীকে মহলে উঠতে হবে না, না, তোমার আমার বাপ বাপ দুঃখের কোনো কাজ করতে হবে না। না। তবে 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 নিয়ে যাও ধনা, দুঃখের আমার হাতে হাতে ছুপে আমি দিলাম। ভাবিছি ওই দেখো ধনা, ভাবিছি ওই আমার দুঃখে জানো কাঁদে না। না, ভাবিছি না। তোমার বাবা দুঃখের ওই আঁকি থেকে আমি কোনো দিনের জন্য এক ফোঁটা পানি ফেলতে দেব না। ভাবিছি ও দেখো ধনা, ওই আমার দুঃখে না, ভাবিছি না। তোমার বাবা দুঃখের জন্য তুমি কোনো চিন্তা করবে না। ভাবিছি তোমার বাবা দুঃখের জন্য তুমি কোনো চিন্তা করবে না। আর যখন কাহাজবে মাগো হই বলে নিয় ধরা ভুলে। ভাবিছি ওকে আমি এমনি ভাবে বুকে জড়িয়ে ধরে রাখবো। ভাবিছি তুমি কোনো চিন্তা করো না। ভাবিছি যখন কাহাজবে মাগো হই বলে নিয় ধরা ভুলে। ভাবিছি ওকে আমি তুমি চিন্তা করো। ভাবিছি আমার অবধি শিশু ধরা দুঃখে আমার অবধি শিশু ভুলের কিছু জানি না।
আমার কাছে খেতে যাবে ভাবিছি, আমি ওকে এমনি ভাবে গালে দেখো ধনা মুখে যেন কাঁদে না। ও দেখো ধনা ওই আমার আমার দুঃখে ভাবিছি বাব দুঃখে আজ থেকে ও তোমার বেটা নয়, ও আজ থেকে আমার বেটা। তুমি তোমার বাব দুঃখের জন্য কোনো চিন্তা করবে না, আজ থেকে তোমার বাব দুঃখের সমস্ত দায়িত্ব আমার। তুমি যখন এত করে বলছো আবার বাপ দুঃখে তুমি বেটার মতো রাখবে। হ্যাঁ ভাবিছি তোমার বাপ দুঃখকে আমি আমার বেটার মতো করে রাখবো। বাপ দুঃখে আই বাবা, তোকে আমি কয়েকটি কথা শিখিয়ে দিই বাবা। বনের মা বনবিবি, বনের মাঝারে বিপদে পড়িলে ডেকো বাবা, মা মা বলে তারে তখনই করিবেন উদ্ধার। বিপদ সাগরে স্মরণ রেখো বাচ্চা, ভুলিও না তারে। 18 ভাটির মধ্যে 30 সবার মা, যে ডাকি মা বলে তার কোনো দুঃখ থাকে না। খুব হুঁশিয়ার বাচ্চা, থেকো সাবধানে। আরে বনবিবি মায়ের নাম চুপু বলে বলে, চুপু বলে বলে, চুপু বলে বলে। মা আমি চাচার সঙ্গে যাওয়ার সময় আমি একবার সালাম গ্রহণ করব। ওরে বাবা দুঃখী, তুই যে আমার নয়নের মনি, তুই যে আমার অঞ্চলের ধন, তুই যে আমার এই দেহের জীবন বাবা। তোকে ছেড়ে আমি মা হয়ে কেমন করে থাকবো রে বাবা। ভাবেছি তোমার বাপ দুঃখকে তুমি যদি যাবার সময় এমনি ভাবে আঁকি থেকে পানি ফেলে, তাহলে আমাদের যাবার পথ যে পিছন হয়ে যাবে ভাবেছি। তাই বলছি ভাবেছি তোমার বাপ দুঃখকে আমার হাতে তুলে দাও ভাবেছি। দুঃখের আবার হাতে হাতে সুখে আমি দিলাম তোমার বাঘ ভাল্লে করে কাছে ভাই, রেখো খুব সাবধানে। যদি কিছু বলো ধোনা, তোমারই খোদারি দোহাই, তোমারই খোদারি দোহাই, তোমারই খোদা। না ভাবেছি তুমি কোনো দুঃখ করো না ভাবেছি। তাহলে এখন আমরা আসি ভাবেছি, এখন আমরা আসি। এসো বাবু দুঃখে। চাচা যা বলে চাচার কথা শুনো বাপ দুঃখে, চাচার কথা যেন অমান্য করো না বাপ দুঃখে। যাও যাও বাপ দুঃখে, চাচার সঙ্গে যাও। খুব সাবধানে থাকবে বাবা, খুব সাবধানে থাকবে। ওই যা যাই গো আমার দুঃখে বনে যা। যাই গো আমার
দুঃখে বোনেরা। নয় একবারে ফিরে আয় তাই তাই গো আবার দুঃখে বোন। শোনে না আমার ভাড়া ভাগিনী দানব দুঃখিনী দুঃখে বয়ার কে বলে একবার ফিরে হয়ে যাই গো আমার আমার দুঃখে অবাকের হৃদয়ে নতুন আমি যে বড় দুঃখে কষ্টে পড়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি মা। যদি বিপদে পড়ে তোমাকে সে মা মা বলে ডেকে থাকে আমার মতো মা হয়ে আমার বাপ দুঃখে তুমি রক্ষা করো মা। আমার মতো মা হয়ে আমার বাপ দুঃখে তুমি রক্ষা করো মা। আমার মতো মা হয়ে আমার বাপ তোকে তুমি রক্ষা করো।